পেয়ে যাবে। দেখো এরকম করো না লক্ষ্মীটি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার বাড়ি ফিরে যেতে হবে, না হলে তোমার বাবা জানতে পারলে আমাদের আর আস্ত রাখবেন না। প্লিজ লক্ষ্মীটি এরকম করো না, বেরিয়ে এসো। আমাকে বাবার ভয় দেখাচ্ছ? কোনো লাভ নেই, বাবা শহরে গেছে। আর মা তো কিছুই বলবে না। এই বলে মেয়েটি জোরে জোরে হাসতে থাকে, আর তার হাসির শব্দে যেন পুরো জঙ্গলও হেসে উঠছিল। প্লিজ দাঁড়াও, আমি আর দৌড়তে পারছি না, বলেই জাংকুক সেখানেই বসে পড়ে। আর সেই মেয়েটি জাংকুকের এইরকম অবস্থা দেখে বলে, ইস বেচারা মিস্টার জিওন, একটুতেই হাঁপিয়ে গেলেন। এটা তোমার একটুকু বলে মনে হচ্ছে? গত 2 ঘন্টা ধরে একভাবে দৌড় করিয়ে যাচ্ছ আমাকে। ইস বেচারা, দাঁড়াও আমি আসছি। মেয়েটি জঙ্গল থেকে বেরিয়ে এসে জাংকুকের পাশে গিয়ে বসে আর বলে, তাহলে মিস্টার জিওন স্বীকার করছেন তো আপনি আমার থেকে বেশি দুর্বল? মোটেও না। মোটেও হ্যাঁ? না। হ্যাঁ না। তারা এইভাবে কিছুক্ষণ বসে বসে ঝগড়া করতে থাকে। আর পরে জাংকুক বলে, আচ্ছা বাবা, তুমি শক্তিশালী আর আমি দুর্বল, এবার চলবে? হ্যাঁ চলবে, মানে দৌড়বে। আচ্ছা চলো এবার যাওয়া যাক, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে। চলো। তারা দুজনে সেখান থেকে উঠে চলে যায়। তারা এইভাবে একে অপরের সাথে গল্প করতে করতে আর অন্ধকারে রাস্তা ভুল করে কখন যে অন্য পথে চলে এসে তারা নিজেও বুঝতে পারে না। এমন সময় তাদেরকে পেছন থেকে একজন ডেকে বলে, তোমরা দুজন এখানে কেন এসেছো? লোকটির কথায় জাংকুকদের চেতনা ফিরে আসে এবং সে খেয়াল করে এটা তারা ভুল করে অন্য পথে চলে এসেছে। জাংকুক বলে, ও নো, এটা আমরা কোথায় চলে এসেছি? এটা তো শত্রুপক্ষের সৈন্যদলের সেনাঘাঁটি। জাংকুক কোনো উত্তর দিচ্ছে না দেখে লোকটি আবারও বলে, কি হলো, কি বললাম শুনতে পাচ্ছ না? আমার দিকে ফেরো। কে তোমরা, এখানে কেনই বা এসেছো? জাংকুক বলে, হ্যালো স্যার, আমি জিওন জাংকুক, আর ও আমার। জাংকুক আর কিছু বলবে তার আগে লোকটি মেয়েটির দিকে তাকিয়ে বলে, মামুনি, তুমি এখানে কি করছো এই ছেলেটার সাথে? লোকটি জাংকুককে বলে, এই ছোকরা, তুমি আমাদের মামুনিকে নিয়ে কোথায় গেছিলে? আর মামুনি, তুমি এই ছেলেটার সাথে এবার কি করছো বলো আমায়। স্যার জানতে পারলে তো আমাদের আর আস্ত রাখবেন না। লোকটি আর কিছু বলবে সেই মুহূর্তে জাংকুক বলে, স্যার একবার আমার কথাটা একটু শুনুন, আমি আপনাকে সব বুঝিয়ে বলছি। এখানে ওর কোনো দোষ নেই, আমি ওকে নিয়ে গেছিলাম একটু ঘোরার জন্য। তারপর লোকটি জাংকুক বলে, তুমি তো চুপই করো। তোমার নাম কি, তুমি আগে সেটা বলো। জাংকুক বলে, আমার নাম জিওন জাংকুক। তখন লোকটি আবারও বলে, জিওন জাংকুক মানে জিওন নামজুনের একমাত্র ছেলে। তো তুমি এখানে কি করতে এসছো? তুমি কি এখানে আমাদের গুপ্তচর হয়ে এসছো? তখন জাংকুক বলে, না না, আমি কেন গুপ্তচর হয়ে আসতে যাব, আমি গুপ্তচর হয়ে আসিনি। তখন লোকটি আবারও বলে, আমরা কি করে বুঝবো যে তুমি মিথ্যে কথা বলছো না? তুমি জানো এই মিথ্যা কথা বলার জন্য আর আমাদের মামনি আর আমাদের সৈন্য ঘাঁটিতে গুপ্তচরের মতো ঢোকার জন্য তোমার জীবনও যেতে পারে। তখন জাংকুকের সাথে থাকা মেয়েটি বলে ওঠে, দয়া করে ওকে কিছু করবে না, আমি চলে যাচ্ছি, ওর সাথে আমি আর কথা বলবো না, আমি চলে যাচ্ছি। বলেই মেয়েটি সেখান থেকে চলে যেতে নেয়। আর জাংকুক বলে, প্রিয় দাঁড়াও। তখন লোকটি ওর হাতটা ছাড়ো। কিন্তু জাংকুক তারপরও মেয়েটির হাতটা ছাড়ে না। আর সেই মুহূর্তে লোকটি জাংকুকে একটা ধাক্কা দেয় আর জাংকুক মাটিতে পড়ে যায়। জাংকুক মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটি জোরে চিৎকার করে ওঠে, জাংকুক! তারপরে মেয়েটি জাংকুকের পাশে গিয়ে বসার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, জাংকুক, জাংকুক, তোমার কিছু হয়নি তো জাংকুক? জাংকুক। তখন জাংকুক আবার উঠে দাঁড়ায় আর
ডাইরেক্ট গিয়ে লোকটির কলার ধরে বলে, তোমার সাহস কি করে হলো তুমি আমাকে ধাক্কা মারলে? তখন লোকটি জাঙ্কুককে আবারও একটা ধাক্কা দেয় আর বলে, হেই, ভুলে যেও না তুমি এখন আমাদের সীমানার মধ্যে আছো, তাই আওয়াজ নিচে। এবার লোকটি জাঙ্কুকের পিছনে লুকিয়ে থাকা মেয়েটির দিকে তাকিয়ে বলে, মামনি, তুমি আমার সাথে চলো, এখানে তোমার কোনো কাজ নেই। আর স্যার বাড়ি চলে এসেছে, তোমাকে খোঁজাখুঁজিও করা হচ্ছিল, তোমাকে অনেকক্ষণ থেকেই পাওয়া যাচ্ছিল না। তো চলো, স্যার তোমাকে খুঁজছেন। এই বলে লোকটি মেয়েটির দিকে হাত বাড়ায় আর সেই মুহূর্তে জাঙ্কুক তার মুখে একটা ঘুষি মারে আর লোকটি মাটিতে ছিটকে পড়ে যায়। জাঙ্কুক বলে, ও কোথাও যাবে না, ও আমার সাথে যাবে, ওকে আমি নিয়ে যাব, ও কোথাও যাবে না। তখন মেয়েটি বলে, জাঙ্কুক ছাড়ো ছাড়ো ওনাকে ছাড়ো, তুমি চলে যাও এখান থেকে, নাহলে সিচুয়েশন হাতের বাইরে চলে যাবে, তুমি চলে যাও, এখানে তুমি দাঁড়িয়ে থেকো না, আমার বাবা জানতে পারলে তোমাকে আর আস্ত রাখবে না। জাঙ্কুক বলে, না প্রেয়সী, আজ আমি ওকে মেরেই ফেলবো আর এখান থেকে তোমাকে নিয়ে চলে যাব। আর কতদিন তোমাকে ওরা আটকে রেখে দেবে, তুমি সেটা বলো। এই বলে জাঙ্কুক আরো জোরে লোকটির গলা চেপে ধরে। আর অন্যদিকে কিম উবিন মানে জাঙ্কুকের প্রেয়সীর বাবা বোর্ড মিটিং করছিল। উবিন বলে, হ্যাঁ, এরপর মিশনটা বাইরে থেকে এত চেঁচামেচি কিসের হচ্ছে? কাই বলে, হ্যাঁ বাবা, ও সরি, ইয়েস স্যার। যাও, বাইরে গিয়ে দেখে আসো এত চেঁচামেচি কিসের হচ্ছে বা কারা করছে। কাই বলে, ওকে স্যার। কাই বাইরে এসে দেখে জাঙ্কুক লোকটির গলা চেপে ধরে আছে আর কাই আগে থেকেই জাঙ্কুককে চিনতো, তাই সে এসে বলে, জাঙ্কুক ছেড়ে দাও ওকে, জাঙ্কুক ছেড়ে দাও। জাঙ্কুক বলে, না কাই, আপনি ছাড়ুন আমাকে, আমি ওকে মেরেই ফেলবো, ও আমার প্রেমিকার হাত ধরেছে, তাই ওকে আমি মেরেই ফেলবো আর ওর ওই হাত দুটো আমি কেটেই ফেলে দেবো। কাই বলে, না জাঙ্কুক, এই ভুলটা ভুলেও করবেন না, কারণ আপনি এখন আমাদের এলাকায় আছেন। জাঙ্কুক বলে, তো আপনাদের এলাকায় আছি তো কি হয়েছে? কাই বলে, জাঙ্কুক বোঝার চেষ্টা করুন। এবার জাঙ্কুক একবার মেয়েটির দিকে তাকায় এবং দেখে মেয়েটি ভয়ে পেয়ে গেছে। আর এটা দেখে জাঙ্কুক লোকটিকে ছেড়ে দিয়ে মেয়েটির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে আর বলে, আমি আছি তো, তোমার কিচ্ছু হবে না, তোমাকে আমি এই জেলখানা থেকে নিয়ে যাবই, চিন্তা করো না, আমি তোমাকে অবশ্যই নিয়ে যাব। তখন মেয়েটি জাঙ্কুককে বলে, জাঙ্কুক তুমি এখন এখান থেকে যাও, যদি বাবা চলে আসে তাহলে আর রক্ষে থাকবে না, তোমাকে আমাকে কাউকে আস্ত রাখবে না। বলে মেয়েটি জাঙ্কুককে বলে সেখান থেকে চলে যেতে, কিন্তু জাঙ্কুক যেতে চায় না। তারপরও কাই আর মেয়েটি জাঙ্কুককে জোর করে সেখান থেকে পাঠিয়ে দেয়। এমন সময় সেখানে কিম উবিন আসে আর বলে, কি ব্যাপার মামনি, এখানে এত চেঁচামেচি কিসের? তখন মেয়েটি বলে, না বাবা কিছুই হয়নি, জাস্ট একজন চলে এসেছিল আর আঙ্কেলের সাথে তার ঝগড়া হয়ে গেছে। তখন ওই সৈন্যটি বলতে যায়, স্যার মামনি মিথ্যে কথা বলছে, আসলে। তখন কিম উবিন বলে, তোমার কাছ থেকে আমি কিছু শুনতে চাইনি, তুমি আমার মেয়েকে বলছো আমার মেয়ে মিথ্যেবাদী? তোমার এত বড় সাহস? চুপচাপ থাকো, আর তুমি যদি বেশি কথা বাড়াও তাহলে আমি কিন্তু তোমাকে সাসপেন্ড করব। তো আমার মেয়ের নামে উল্টোপাল্টা কথা বলার আগে ভাববে। সেই মুহূর্তে সেখান থেকে কিম উবিন জাঙ্কুকের প্রেয়সীকে নিয়ে এবং কাইকে নিয়ে চলে যায়। তখন ওই সৈন্যটি মনে মনে বলে, স্যার কতই না বোকা, তার মেয়ে কি করছে সে নিজেও জানে না। আজকের পার্টটা এখানেই শেষ করছি।
নেক্সট পার্টে কি হবে দেখার জন্য বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও। তারপরে অনেক টুইস্ট আছে। আর এখনো আমি একটা কথা বলিনি তোমাদেরকে, গল্পের যে হিরোইন তার নামটা কি, তার নামটা আমরা নেক্সট পার্টে জানতে পারবো, ঠিক আছে? তো তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও যাতে আমি আরো বেশি উৎসাহী হই। আর আর বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, আর আমার ভিডিও দেখতে কেউ মিস করবে না, ঠিক আছে? টাটা। আর তোমাদের একটা কথা বলার ছিল, আজকে আমার আইসক্রিম খেয়ে ঠান্ডা লেগে যাওয়ার কারণে গলাটা একটু বসে গেছে, তাই ভিডিওর ভয়েসটা খুব একটা ভালো হয়নি, আমি একটু থেমে থেমে ভয়েস দিয়েছি। তো প্লিজ কেউ কিছু মনে করো না, সবাই একটু অ্যাডজাস্ট করো, নেক্সট ভিডিও ভালো আসতে চলেছে।